তীব্র দাবদাহ উপেক্ষা করে জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সুসজ্জিত বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করে নদিয়ার কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তীব্র দাবদাহ উপেক্ষা করে কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। এদিন নমিনেশন দিতে এসে সাংবাদিকের মুখোমুখি হয়ে মুকুটমণি অধিকারী বলেন, নাম ঘোষণা হবার পর থেকে আজ পর্যন্ত যেভাবে তৃণমূল কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের উৎসাহ দেখতে পাচ্ছি, তাতে করে এবার বিজেপি ধোপে টিকবে না। প্রাক্তন বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, যার বিরুদ্ধে নারী ঘটিত থেকে শুরু করে বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির হাজারো অভিযোগ, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, চায়ের দোকানে, হাটে, বাজারে, অলিতে গলিতে আপনি কান পাততে পারবেন না। তারা কিচ্ছু করেননি। শান্তিপুরের কাছে থাকা সত্ত্বেও, ফুলিয়ার কাছে থাকা সত্ত্বেও তাঁত শিল্প নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের জন্য প্রায় 750 কোটি টাকা নদিয়াতে বিনিয়োগ করেছিল এবং অনেক কাজ এখনো বাকি। আমি সেই বিভিন্ন স্টেজের কাজগুলো করব। দাদা, ভোটের ফলাফল যাই হোক, আগামী দিনেও কি আপনাকে মতুয়াদের এইভাবে পাশে পাওয়া যাবে? দেখুন, ওদের সাথে সম্পর্ক, সাধারণ মানুষের সাথে সম্পর্ক আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে, এবং আমি এটাও মনে করি রাজনীতির থেকে সমাজনীতি, ধর্মনীতি অনেক বড়, এবং আমরা সকলে আত্মিক বন্ধনে জড়িয়ে আছি। গঙ্গার ভাঙনটা কি বলবেন আপনার? গঙ্গার ভবন নিয়ে জগন্নাথ সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাকে বিভিন্ন হোটেলে ফোটেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ সেগুলো জানে। গঙ্গার ভাঙন নিয়ে কোনো কাজ করেনি। আবিরদা একটা দীর্ঘদিন আগে আবিরদা কিছুটা কাজ করেছিলেন, এবং শান্তিপুরে গঙ্গার ভাঙন নিয়ে ভাই ব্রজকিশোর অনেক সচেষ্ট হয়েছেন। আমি অবশ্যই সকলের আশীর্বাদ, স্নেহাশিস, ভালোবাসা পেয়ে গঙ্গা ভাঙনের জন্য সচেষ্ট।